পাক 10 পাক পর্যন্ত বলে থেমে গেল। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক যদি জান্নাতুল ফিরদৌসে মালিক হয়ে থাকে এবং পঞ্জাবের পাক বড় ইমাম পাক 10 পাক যদি সেই পবিত্র জান্নাতুল ফিরদৌসের যদি ওয়ারিশান হয়ে থাকে, উত্তরাধিকারী হয়ে থাকে, তাহলে এই থিওরি অনুযায়ী হযরত সৈয়দনা সদরুদ্দিন আবুল আশাদ চিরাগে হিন্দ আল হাসান আল হুসাইনি হচ্ছে জান্নাতুল ফিরদৌসে। সুতরাং সেই ফর্মুলা অনুযায়ী আমার পরমারাধ্য দাদাজান হুজুর পাক হযরত সৈয়দনা মাওলানা মারুফ সাহেব কাদরি হচ্ছে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস। সেই ফর্মুলা অনুযায়ী আমার পীর ও মুর্শিদ আকরাম মাওলানা মুর্শিদনা হযরত সৈয়দনা আরিফ শাহ কাদরি জান্নাতুল ফিরদৌসের মালিক। আর সেই ফর্মুলা অনুযায়ী আমার পীর ও মুর্শিদ পাকের নূরে নজর চশমে চিরাগ আঁখোं का तारा হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের প্রত্যক্ষ 35তম বংশধর আপনার আমার মাওলা, আপনার আমার আকা, বর্তমান জামানার ইমাম হযরত সৈয়দনা মাওলানা সৈয়দ শাহ আব্দুল কাদির কাদরি হচ্ছেন জান্নাতুল ফিরদৌসের মালিক। শুধু তাই নয়, কাল কিয়ামত পর্যন্ত আমার মাওলা পাকের যত নসল, যত পবিত্র বংশধর কাল কিয়ামত পর্যন্ত আসবে দিন ইসলামকে জিন্দা রাখার জন্য,